শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আমি মামন। আমার লাইফস্টাইল ভিডিওতে সবাইকে অনেক 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 স্বাগতম। আর যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো। আর ওখানে প্রায় বাজে 8টা থেকে আমার ব্লগ রেডি করতে আসি। সঙ্গে থাকো, কি কি করে না করে সারাদিনের জার্নি তোমরা লোকে সবটাই শেয়ার করুম। এই দেখো, বড় ঘরের মশারি টশারি কিচ্ছুই তুলো হয়েছে না, কারণ ওখানে আছে জল, আমার মোটর নষ্ট, তে সাপ্লাই জল আইছে। ওখানে জলের যে কাজটি এটি আগে তাড়াতাড়ি সেরাই। কিছু কাপড়ও আছে, বৃষ্টির লেগে কালকে ভিজা কাপড় বা পরশু দিনের কাপড় অনেকটা জমে আছে, এটি দূরে ধুইয়া সরাই দিয়াই। কিছু বাসন আছে, ভাত বুয়াই দিম, ওই দিক দিয়ে বাসি কাম সব শেষ, ভাত বুয়াই দিম, দিয়ে আসে এরা আমার বাসনটি ধুইতাম যামোগা, কাপড়টি ধুয়ে পড়ুম। আয়া দরকার হতে পরে আমি বড় ঘরের বা বিছনা পাটির কাজ করতে পারবো, কারণ জলটা গেলে আবার জলটার লেগে অনেকটাই বইয়া থাকুন লাগবো বা সমস্যা হয়ে যাবো গা। কাপড়টি আজকে দমো দিতেছি করে, আজকে 2-3 দিন ধরে কাপড়টি ধোয়া হইতেছে না। তখন চলো এটি কামটি সব শেষ করাই। এরপরে তো বাকি যেটা আছে, আবার ছেলেরে 8:30 ললে ছেলেরা আনতে লাগবো, 8টা বেজে গেছে গা, ছেলেরা আবার আনতে লাগবো। হের আজকে শুক্রবার স্কুল আছে, স্কুলও যাইব, হের লেগে আবার টিফিন রেডি করা লাগবো। অনেকটাই কাম, এই আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে শুধু দৌড়াদৌড়ির কাম করানো লাগবো। আয়া বললাম রান্নাঘরে সসপ্যানটা ধুয়ে একটু ভাত রাখবো, আর এদিকে কারেন্ট ছিল, ভাত হইতে হইতে আমি এদিকটা কাম করে সারাইতাম। সসপ্যানটা একটু খালি জলদা ধুইয়া, মানে সব কিছু বাসন ধোয়াই নেই থাকে, তবু ওখানে তো সাপ্লাই জলে ধুই, একটু আয়রনও থাকতে পারে। আর বাসন ধুয়ে রাখলে দেখো একটা কেমন জানে হালকা একটা কেমন জানে একটা দাগ বা তেল্লা তেল্লা ভাব হয়ে থাকে, আমার কাছে ভালো লাগে না। তো হাতে একটু বুলান দিয়ে সেরা বাসনটা ধুইয়া আবার বয়াইলাম ভাত বয়াইতে দেখি চালের ড্রামের ভিতরে, আমরা যে বড় ড্রামটার ভিতরে রাখি এটার পরিপূর্ণ হয়ে গেছে গা। তে নিচে যে বস্তাটা রাখছিল স্টিলেরটাত, কারণ আমরা ইঁদুরে যে যন্ত্রণা করে ঘরের ভিতরে, স্টিলেরটার ভিতরে যে বস্তাটা থাকে এটা রাখা দিই। স্টিলেরটা নিচে রাখছে, কেন নিচে রাখলে দেখো বয়া বয়া কাটতে পারে না, প্লাস্টিকের এটা রাখলে দেখো বয়া বয়া কাটটা নষ্ট করে এলা। তো এটাতে চাল লইয়া সেটা ধুয়া টুয়া সেরা ভাতটা পুয়া দিয়ে আয়া বললাম। আর বেশি বাসন নাই, কয়েকটা বাসন, রাতে যেন ভাত রান্না করছি এটা একটা, আর কয়েকটা কাপড় আছে। জলটা থাকতে থাকতে খুব মানে এই টাইমটা ভিতরে আমার খুবই শ্বাস টানার মতন একটা জায়গা, কারণ এই কয়েকটা দিন ধরে খুবই পরিশ্রম হইতেছে। সকালবেলা এই জলটা থাকতে থাকতে জলের কাজটি সবটি শেষ করুন, স্নান করুন, এরপর আবার হেরে আনতে লাগে, এটি করতে করতে অনেকটাই একটা মানে পরিশ্রম হয়ে জায়গা। তো অনেক যে কাপড়টি আছে এটি ধুইয়া, বেশি কাপড় নাই কইলেও চলে, আবার থাকতে পারে, কারণ আমি যেন প্রত্যেক দিন যেন গা দিয়ে দোকানে যাই, গামের গন্ধগুলো কেটে জানি ভালো লাগে না। এটি বা ছেলের কয়েকটা ড্রেস আছে, আর হে তো একদিন পরলে দ্বিতীয় দিনের পরাময় মনে একটা ব্যবস্থা থাকে না। এরপরে ইডি ধুয়ে টুয়ে সাইরা তে কাপড়টি সবটি ছড়াই দেওয়ানোর লেগে আয়া বললাম রোদ্রের ভিতরে আয়া সেরা ভালোই রোদ্রটা থাকো না। আগে অক্ষণের টাইমটা বাজে তোমার 7:30, প্রায় 7:30টার উপরে বেজে জায়গা, ভালোই রোদ্র হচ্ছে। কাপড়টি আমি ধুয়ে আয়া পড়লাম, ধুইয়া সেরা রোদ্র ছড়াই দিয়া সেরা জামু গহনে স্নান করতাম, বাতের মাঠটা গাইলা বাত হয়ে গেছে গা, বাতের মার গাইলে জামুকা স্নান করতাম, কারণ হেরে আননের টাইম হয়ে গেছে গা। হেরে আইনা স্নান করে রেডি করে দেয়, হের গাড়ি হয়ে পড়বো। আর এইবারের বস্তার চাল অতিরিক্ত ফুটালো, কারেন্টের চুলাত বসাইছিলাম, কারেন্টের চুলার সুইচটা দিছি বোধ হয়, যেমন চুলাটার ভিতরে একটু অনেক ডিস্টার্ব দিতেছে, আর আমার ভয় লাগে কারেন্টের জিনিস কোনো কিছু হইলে। আবার না গ্যাসে বসাইছি, কারেন্টের চুলা গ্যাসে মিলে রান্ধনে প্রায় আমার 3 মাস 4 মাস হয়ে যায় পুরা জায়গা। গ্যাস এত বেশিও লাগে না, কারণ ডাল বেশিরভাগ সিদ্ধ জিনিসটা সব আমরা কারেন্টের চুলাত করানো, ভাত ডাল সিদ্ধ যা আছে মোটামুটি সব, শুধু সোমবারটাতে তরকারিটা নামাই গ্যাসে। ভাতের মাঠটা গাইলে স্নান করতে আজকে অনেক দিন ধরে 1 সপ্তাহ হয়ে গেছে আমি মাথা ধুইতে পারতেছি না, কারণ মোটরের জলে সাপ্লাই জলটা দিয়ে মাথা ধুই না, চুল একদম জ্বরে, আর দেখি মানে আডা আডা হয়ে থাকে। এই মোটর ঠিক করে আনলে মনে করছি 5-6 দিন হয়ে গেছে, একদিন কম এনে 1 সপ্তাহে ধরতে গেলে।
আমার চুল পুরো আডা আডা লাগতেছে, ভাল লাগতেছে না, মাথা ভার হয়ে গেছে। মোটর ঠিক না করে আমি পর্যন্ত মাথা ধুতে পারতাম না। আর একবারই যদি আমরা হেবারির জায়গা পাশের বাড়ি থেকে জল আনন যা চাই না কেউ কথা শুনতাম, আরেকদিকে কথা না কোক মুখটা ভঙ্গিমা দেখেই চেহারা বদন উল্টে জায়গা। কারণ ওখানে না করো কোনো দিন এলো করছে এলাকার যাইতেও ভাল লাগে না। আর আমি যেন বল বইরা যেন বালতি বইরা জল আনো ওখানে তো এই ক্ষমতাটা নাই, সমস্যা হয়ে থাকে একটু। সমস্যা বলতে অনেকটাই কোমরটার ব্যথা বা বাইরে থাকে বাড়ি কিছু আলগি দিলে। যেদিনকা তাড়াতাড়ি এদিনকে আরো দেরিও, 10 মিনিট লেট হয়ে গেছি গা কোনো মতে। আয়াসেরা হেরে স্নান করাইয়া রেডি করলাম, কিন্তু খেয়ে স্কুলে যাইতো না কইছে। তো স্কুলে যাইতো না দেখা কইছে, আমি হেরে কইছি তুই আমার ফুল টুল রিফাইরা দে আমি পূজারা দিমু। তে আমি আবার আয়া পড়লাম রান্নাঘরে আয়াসের একটু সাজনা কাটটা লইলাম ডাইল করুম, আর বাকি সাজনারি কাটটা প্যাকেটে করে ফ্রিজে রেখা দিছি। তো কাটটা রেডি করে রাখলে দেখো অন্য দিন রান্ধন যা। তে আয়াসেরা সাজনারা কাটটা রেডি করিয়া প্যাকেটে দিয়ে বেশি রেখা দিলাম। আর দেহ কালকে খাইয়া ফ্রিজের উপরে প্যাকেট রেখাইছে। আর একটা জিনিস এই দেখো তোমরা লোকে শেয়ার করি, এই সবার ঘরেই আমরা আমরা পাড়ার মোটামুটি সবার ঘরে ঘরে এমন বলের উপরে চুলা বানাইছে, বানাই এটার ভিতরে রান্না করতেছে। আমিও এটা রেডি করলাম, কালকে বানাইছি। তা আজকে তোমার শুক্রবার বুধবারে বানাইছি, বৃহস্পতিবারটা রোদ্রে রাখলাম কারণ ছেলে জন্ম বা চুলার জাল ধরাই যেতাম না। তা আজকে শুক্রবার আমি এটা চুলার জাল ধরাইয়া একটু আগুন দিয়ে রেখা দিলাম। তো এই চুলার জাল ধরাইয়া কী করুম, তো আর দুধ আসলো, দুধটা জাল দিয়ে সেটা তোমার একটু গরম করে রাখলাম। গরম করে সেটা রান্না করতে করতে বাকি ডালটা সম্বাদ দিয়ে রান্না করতে করতে আমি আইলাম বড় ঘরটা গুছাইয়া রেডি করে নিলাম। কারণ সব কাজ করলো দেখো সামনের রুমটা বা বিছনা পাড়ি না উড়ে না থাকলে কাম যেমন অনেকটা রয়েছে এমন তোর লাগে, আর শরীরটা ভার হয়ে থাকে। বড় ঘরটার দিকে চাইলেও ভাল লাগে না, রুমের দিকে চাইলে কেমন জানি লাগে। তাই বললাম ঘরটটি গুছাইয়া আর একটা মানে জিনিসের সব কিছু পরিপাটিভাবে গুছাইয়া রাখলে দেখো সব কিছুই ভাল লাগে। তো সবচেয়ে বেশি রুমের হলো বিছনা যদি সৌন্দর্য এটা সেটা রাখুন যা দেখবো ঘরটাই যেমন একদম আলো হইয়া থাকে। তো আমিও আয়া বললাম বিছনা পাটি গুছাইয়া ঘরটটি গুছাইয়া ঘরটা কোনে মুছতাম না, কিছু বাইরে আমার কাম আছে এটি সাইরাই, কারণ অতিরিক্ত রোদ্র উঠে গেলে আবার পারতাম না। তবুও ভালোই রোদ্র উঠছে। আয়া পুষি আমার কয়েকটা ঝিঙ্গা গাছ লাগাইছিলাম। ঝিঙ্গা গাছের একটা ঝিঙ্গা গাছ আগে লাগাইলাম, একটা কি এক লগে 4-5টা এটা মুড়া কো না কি যাকো জানি না, কিন্তু আমরা বাড়ির সবাই মুড়া কো, আমিও এটার ভিতরে মুড়োই কইলাম। তো এটার ভিতরে কয়েকটা ছাটা দিয়া দিছি। আর বাকিটি এখনও ছোটো ছোটো রয়েছে, এত বেশি বড় হয়েছে না, মনে হচ্ছে খাউনটা দিয়া বাকি গাছটার ভিতরে ছাটা দিয়া দেবো। আর এটা লত মেলনে এলেগে এটার ভিতরে আগে ছাটাটা দিয়া দিছি, দিয়া গাছ টাছটি করিয়া আয়া পড়লাম। কিছু খাবারও দিছি, কিছু আবার বইয়া আমি দিতে পারি না দেখা এলেগা বোয়া কাজটি আমার হাজব্যান্ডের দিয়ে সেটাই করা এলাই। আর আয়া পড়লাম, আয়া ঘরটা মুছলাম, ঘরটা মুচ্ছা হেও একটু দুষ্টামি করতেছে। মাস্টারের বাড়ি থেকে নোট বই যে মাস্টারে পড়া, এই মাস্টার তাই একটু বইয়ের করে, আমরা ছোটো থাকতে থেকে তাই না বইয়ের ব্যবসা করে, বাবার দোকান আসলো। তো এবার কাকুরা অন্য সময় তো আমরা যাই আনি, এবার কাকুরই কইছি পরে তা কাকুই বই আইনা দিল নোট বই। তে আইনা দিছে পরে তা বইটি আমার আবার দেখাই যাচ্ছে মা দাদু ভাই বই দিছে। তিটি দেখা টেকা সাইরা আমার কিছু স্কুল ড্রেসের কাটিং আসলো, এটি কাটিং শেষ করলাম। শেষ করে ভাত খামো অনেক খাওয়ার লইয়া ফেনের তলে বড় করে পেয়ে গেলাম গা। আর আজকে লইছি আমার প্রিয় খাবার সাজনার ডাল। ওখানে সাজনানি মোটামুটি এটি দিয়ে সাবাইতে ভালো লাগে, আমার কাছে খুব ভালো লাগে। আর লইছি দুধ ভাত, অনেকদিন পরে গায়ের দুধ রাখছিলাম 2 কলমের লেগা, দুধ আনলাম, দুধ দিয়ে ভাত দিয়ে খাবো। আয়া কিছু কাম আছে শেষ করো।
তো ভাত টাত খাইয়া 10-15 মিনিট মানে একটু রেস্ট করলাম, হ্যাঁ লগে একটু দুষ্টামি করলাম, কইরা আয়া বললাম যে এই যেন কাপড়টি শুকনা কাপড়টি গড়ে নেওয়ানের গড় নিয়া আর আমার চুলাটা যেন করছি, চুলা তো করে রাখলে হইতো না, লাড়কির ব্যবস্থা করে লাগবো। বাড়ির যে লাড়কিরি আসলে ওই কাইটটা টুকরা টুকরা ছোটো করে লইলাম, লইয়া এটি চুলা রান্না রাখা সেরা আয়া পড়লাম একটু উড়ানটা দাঁড়াইতাম, কারণ লাড়কিরি রোদে রাখছিলাম আমের মানে ছোটো ছোটো আম পইরা সেরা উড়ানো বইরা রয়েছে। রাস্তার লগের বাড়ি উড়ানো যে পরিষ্কার না থাকলে ভালো। সকালবেলা একবার দিয়েছিলাম কিন্তু এত গা ইয়ে করে দিছি না, হ্যাঁ শুধু বাসিটা ভাঙছি। তো অক্ষণ একটু উড়ানটা পরিষ্কার কইরা তে অহনে ছেলেরা রেডি করে লইয়া গেলাম গা, হ্যাঁ যাবো হের মামার বাড়িত। আমার ছেলেরা আমার মামার বাবার বাড়ির দিয়া আয়া সেরা আমি দোকান খুললাম। তো আজকের ভিডিওটা এনে শেষ করতেছি। কে কোনখান থেকে আমার ভিডিওটা দেখো বা কীরকম লাগে তোমাদের কাছে কমেন্টে জানাইবা। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো। টাটা।